চল স্টার্ট করি। আমাদের হোমওয়ার্ক ছিল হচ্ছে অ্যাডামাস 2, সেন্ট্রাল মডার্ন 4, ডিপিএস নিউ টাউন 4, ইন্দিরা গান্ধী 2, 3, 4। ঠিক আছে, বার করা যাক। ফার্স্ট হচ্ছে অ্যাডামাস 2। অ্যাডামাস 2তে তোর বন্ধু হেল্প করেই রেখেছে তোকে কোশ্চেনগুলোর অ্যান্সার মার্ক করা, যেগুলো ভুল হয়েছে সেগুলো -1 মার্ক করেই রেখেছে। ঠিক আছে, যাই হোক চল পেজ নাম্বার 1-এ কারো কিছু আছে ডাউট? আমি পেজ নাম্বার 1-এ কিছু পাইনি। অন্য টাইপের কোশ্চেন যেগুলো আমার মনে হয়েছে আমি সেগুলো বলবো, যেরকম রোজই হচ্ছে। পেজ নাম্বার 2, পেজ নাম্বার 2। ঠিক আছে, পেজ নাম্বার 2তে কোশ্চেন নাম্বার রোমান লেটার 10। একটু বার কর, সেলিনার বইটা বার কর, বার করে HCl-এর প্রিপারেশান, HCl-এর ল্যাবরেটরি প্রিপারেশান। পেজ নাম্বার 2তে কোশ্চেন নাম্বার রোমান লেটার 10, সেলিনা বার করে HCl-এর ল্যাবরেটরি প্রিপারেশান। ঠিক আছে, HCl-এর ল্যাবরেটরি প্রিপারেশানের মধ্যে একটু ছবিটা ভালো করে দেখি। দেখ ছবিতে ল্যাবরেটরি প্রিপারেশনের মধ্যে এই যে আমার HCl-টা যে কন্টেনারের মধ্যে ফর্ম হচ্ছে, একদম লেফটে যে কন্টেনারটা আছে সেখানে একটা ফানেল ইনসার্ট করা আছে, থিসেল ফানেল। ঠিক আছে, থিসেল ফানেলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO আছে, ফানেলটা ইনসার্ট করা আছে, ফানেলটাকে ডুবিয়ে দেওয়া আছে। কার মধ্যে ডুবিয়ে দেওয়া আছে? নিচে ভাই যেটা দেখতে পাচ্ছি তার মধ্যে ডুবিয়ে রাখা আছে, দেখতে পাচ্ছিস তো? এখন প্রশ্ন হচ্ছে কেন ডুবিয়ে রাখা আছে? ডুবিয়ে রাখার কারণ কিছু নেই, তো বেসিক কনসেপ্ট দিয়ে আমি এটা বলতে পারি। তার কারণ হচ্ছে এইটা হচ্ছে আমার ফানেল, এটা বইতে তো লেখা নেই। এই রাউন্ড বটম ফ্লাস্কের মধ্যে ফানেলের নিচের পার্টটা ডুবিয়ে রাখা, ছবিতে তাই আছে, তাই আছে। ঠিক আছে, এবার উপরে চলে গেল ফানেল, আর এখানে আমি সব কর্ক ফর্ক রাখছি না। ফানেলের মধ্যে আছে হচ্ছে থিসেল ফানেলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4। ঠিক আছে, তো কেন ডুবিয়ে রাখা, কেন ছবিটাকে এই অবধি ছেড়ে দেওয়া নেই? ঠিক আছে, এরকম কেন ছেড়ে দেয়নি, এরকম কেন ছেড়ে দিইনি? তার কারণ কি, কেন এরকম ছবিটা ছেড়ে দিন? আবার তো আরেকখানা সেকেন্ড আর একটা নল আছে। ঠিক আছে, ইউটিউব আছে, সরি ইউটিউব আছে, ইউটিউবটা চলে যাচ্ছে হচ্ছে ড্রাইং এজেন্টের মধ্যে। ছবি দেখতে পাচ্ছিস এরকম আছে। এই সেকেন্ডটা তো না হয় বুঝেছি আছে এরকম। আচ্ছা, প্রথমটা কেন এরকম ডুবিয়ে দেওয়া আছে, কেন উপরে ছেড়ে দেওয়া হয়নি? তার কারণ কিছুই না, যদি এরকম উপরে ছেড়ে দিতাম তাহলে আমার যেটা হতো, মিডিয়ামের মধ্যে HCl গ্যাস ফর্ম হচ্ছে, HCl গ্যাস ফর্ম হচ্ছে। দেখ HCl গ্যাস ফর্ম হওয়ার পরে যদি এটাকে তোলা থাকতো তাহলে সমস্যাটা কী ছিল? সমস্যাটা এটাই ছিল যে আমার দেখ এখান দিয়েও তো আলটিমেটলি ওটা কনসেন্ট্রেটেড H2SO4-এর মধ্যেই যাচ্ছে ওদিকে, তাই তো? ওদিকেও কনসেন্ট্রেটেড H2SO4 আছে, এদিকেও কনসেন্ট্রেটেড H2SO4 আছে। তো HCl গ্যাস এদিকে যেমন কনসেন্ট্রেটেড H2SO4-এর মধ্যে যেত, এখান দিয়েও ভাই চলে যেত, এখানেও তো ফাঁক আছে, তাহলে এখান দিয়ে আমার বেরিয়ে চলে যাবে, এখান দিয়ে কনসেন্ট্রেটেড H2SO4 চলে যাবে, বুঝতে পেরেছিস? এখন আমার লস হবে, উল্টো দিকে ব্যাক করে চলে যাবে। ঠিক আছে, তাহলে ডায়াগ্রামের পাশে লিখে রাখ, ডায়াগ্রামের পাশে লিখে রাখ, the delivery tube is dipped in concentrated H2SO4. The delivery tube is dipped in concentrated H2SO4. The delivery tube is dipped in concentrated H2SO4 because HCl is volatile in nature. তো বইয়ের উপর নিচে জায়গা আছে তো সেখানে অ্যাড করে রাখছি, because HCl is volatile in nature and can escape from Thistle funnel, and can escape from Thistle funnel. ঠিক আছে, and can escape from Thistle funnel. ঠিক আছে, চল পেজ নাম্বার 2-তে নেক্সট কোশ্চেন হচ্ছে রোমান লেটার 12। কোশ্চেনটা বলেছে an alkyne has 75 carbon atoms in its molecule, the number of hydrogen atom in its molecule কি হবে?
এটা অ্যালকাইনের মধ্যে আছে হচ্ছে 75, তাহলে কতগুলো হবে 148। কীভাবে করলাম? আমি জেনারেল ফর্মুলা দিয়ে করলাম, ঠিক আছে। জেনারেল ফর্মুলা আমার কি আছে, CnH2n-2, তাহলে করবো হচ্ছে 75 × 2 - 2, 148 আমার অ্যান্সার। বুঝা গেছে? চল তারপরে এই পেজটাতে আর কোনো কোশ্চেনের ডাউট আছে? পেজ নাম্বার 2তে আমি আর কোনো কোশ্চেন পাইনি ডাউট থাকার মতন। একটা ম্যাচ দা কলাম আছে, ম্যাচ দা কলামটা একটু ভেবে ভেবে করলেই হয়ে যাবে, ঠিক আছে। ম্যাচ দা কলামটা ভেবে ভেবে করলেই হয়ে যাবে। পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3তে কারোর কোনো ডাউট? আমি কোনো কোশ্চেন পাইনি। আচ্ছা, একটা কোশ্চেন আছে, বলেছে গিভ সুইটেবল টার্ম ফর দ্য ফলোইং, কোশ্চেন নাম্বার 5 এর এ। পেজ নাম্বার 3তে কোশ্চেন নাম্বার রোমান লেটার 5 এর এ। গিভ দ্য সুইটেবল টার্ম ফর দ্য ফলোইং, a substance that absorbs water of crystallization or elements of water from another substance, ঠিক আছে। a substance that absorbs water of crystallization or elements of water from another substance, ঠিক আছে। এটা কোথায় আছে বইয়ের মধ্যে? দেখ H2SO4 এর মধ্যে দেখবি লেখা আছে। H2SO4 এর লাস্ট পার্টটা বার কর, সেখানেও থাকতে পারে, বা অ্যাসিড বা সল্টের পিছনেও থাকবে। H2SO4 এর লাস্টে দেখ লেখা আছে, H2SO4 এর চ্যাপ্টারটা লাস্টে যেখানে রিঅ্যাকশনগুলো আছে না অ্যাসিডগুলোর সাথে, কপার সালফেটের সাথে, তার উপরেই দেখ লেখা আছে। H2SO4 কিন্তু এটার অ্যান্সার নয়, কনসেন্ট্রেটেড H2SO4 লেখা আছে। দেখ ওর মধ্যে ওই পেজে দেখতে পাবে, ওই যেখানে বিকারওয়ালা ছবিগুলো আছে, কনসেন্ট্রেটেড H2SO4 এর সাথে অক্সালিক অ্যাসিডের রিঅ্যাকশন করা হচ্ছে, তার উপরের দিকে দেখ হেডিং দেওয়াই আছে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড রিমুভস ওয়াটার অফ ক্রিস্টালেশন ফ্রম সল্টস। এবারে যদি খুঁজতে হয় এই লেখাটা অ্যাকচুয়ালি কোথায় পাবো, তার উপরেই আছে। গ্রেট অ্যাফিনিটি ফর ওয়াটার, ইট রেডিলি রিমুভস এলিমেন্টস অফ ওয়াটার ফ্রম আদার কম্পাউন্ডস অ্যাজ এ ডিহাইড্রেটিং এজেন্ট, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার ডিহাইড্রেটিং এজেন্ট, ড্রাইং এজেন্ট কিন্তু না। ওকে, আচ্ছা তারপরে দেখ ওই পেজেই আমি আমার এখানে একটা এক্সামে কোশ্চেন দিয়েছিলাম, পেন্টাননের ছবি আঁকতে, মনে আছে? পেন্টাননের ছবি আঁকতে বলেছিলাম। এবারে ব্যাপার হচ্ছে ইউজুয়ালি দেখ হাইয়ার লেভেলে গিয়ে না বিউটান টুওন, এটাকে যেমন বিউটানন বলে, পেন্টান টুওনকে পেন্টানন আর বলে না। কিন্তু তোর ক্লাস 10 লেভেলে পেন্টানন মানে পেন্টান টুওনই তোকে ভাবতে হচ্ছে। এটা এখানে কোনো কোশ্চেন দেয়নি, আমি আমার ওই এক্সামের রেসপেক্টে বলছিলাম, ফুল সিলেবাস এক্সামের কপিগুলো দেখছিলাম তো ওখানে। যাই হোক, আমি দুটোইতে নাম্বার দিয়ে দিয়েছি। তো এখানে একটা কোশ্চেন ছিল এই স্কুলে, যে বিউটাননের স্ট্রাকচার রাখতে বলেছে, বিউটানন। তো বিউটানন মানে হচ্ছে একটা কিটোন মলিকুল। তার মানে বেসিক্যালি তুই যদি বিউটান 1 তো পসিবল নয়, কারণ 1 নাম্বার কার্বনে আমি কখনোই এরকম সিও করতে পারবো না, তাহলে এদিকে আমি কাকে দেবো? হাইড্রোজেন দিলে এটা অ্যালডিহাইড হয়ে যাবে। তার মানে আমার মিনিমাম এইটাই পসিবল, বিউটান 2 ঠিক আছে। আমাদের ক্লাস 10 লেভেলের জন্য 2কে 2টা আমরা তুলে দিয়ে ওন ভাবতে পারি, বুঝতে পারিস? ক্লাস 11-এ গিয়ে আর এটা, বা 12-এ গিয়ে আর ভাববো না, বা তার হাইয়ার লেভেলে গিয়ে আর ভাববো না, ঠিক আছে। তাহলে এটা বিউটানন মানেই বিউটান 2 এটা যদি আমাদের ক্লাসে করা আছে। পেজ নাম্বার 3-তে আর কারোর কোনো ডাউট আছে এখানে? আমি আর কোনো কোশ্চেন পাইনি। পেজ নাম্বার 4, পেজ নাম্বার 4-এ কোনো কোশ্চেনে ডাউট? আচ্ছা, পেজ নাম্বার 4-এ কোশ্চেন নাম্বার 5-এর এ, এখানে একটা কোশ্চেন আছে, হোয়াট ইজ রেড মাড? রেড মাড কি? কোথায় আছে বলতো, কোন চ্যাপ্টারে রেড মাড? মেটালার্জির মধ্যে আছে, ওই যেখানে বেয়ার্স প্রসেসটা আছে, ঠিক আছে। তার মধ্যে দেখ আছে, আমরা প্রথমে এনওএইচ দিয়ে ট্রিট করলাম ফার্স্ট স্টেপটাতে। এনওএইচ দিয়ে ট্রিট করার পরে ওই যে ইম্পিউরিটিগুলো যেগুলো চলে যাচ্ছে, ইম্পিউরিটিগুলো হচ্ছে আমার রেড মাড। আর অ্যানোড মাড আছে হচ্ছে একদম ইলেকট্রোলাইসিসের শেষ দিকে, ঠিক আছে। রেড মাড আর অ্যানোড মাড। হোয়াট ইজ রেড মাড? কোথায় আছে বলতো এটা? আমি অ্যাকচুয়ালি একটা এরকম সলভ করছিলাম, পেপারটা আমি সলভ করেছি ওই অবজারভেশন when dilute exchange is direct to sodium thiosulfate। ওখানে আমি অবজারভেশন লিখেছি ইয়েলো ডিপোজিট অফ সালফার ইজ অবটেন্ড, যেটা বইতে লেখা ছিল। এবার রেসিডিউ হবে না এরকম, মানে কি রেসিডিউতে তাহলে কি ডিফারেন্স? রেসিডিউ আলাদা জিনিস। রেসিডিউ মানে হচ্ছে আমি ফিল্টার করার পরে যেটা পাই। ধর আমার কাছে একটা রিয়াকশন হলো, রিয়াকশানে আমি প্রেসিপিটেট পেয়েছি, ঠিক আছে। এটা কনিক্যাল ফ্লাস্ক আঁকতে যাচ্ছি, তো কনিক্যাল ফ্লাস্কে ধর আমার একটা রিয়াকশন করলাম, নিচে প্রেসিপিটেট পেলাম।
এইবারে এইটাকে ফিল্টার করব, দুটো টার্ম জাস্ট আলাদা। ফিল্টার করার পরে এরকম ফিল্টার নিয়েছি, ফিল্টার পেপারের মধ্যে দিয়েছি, এবার ধরো আমি এটাকে ঢাললাম, তাহলে এই যে প্রেসিপিটেটটা উপরে থেকে গেল আর নিচে চলে গেল যে লিকুইড পার্টটা, এইটাকে বলে ফিল্ট্রেট আর এটাকে বলবে রেসিডিউ। টার্মটা আমার এখানে রেসিডিউ টার্মটা ইউজ করবো, এইখানটাতে রেসিডিউ টার্ম ইউজ হবে না, এখানে প্রেসিপিটেট বলতে পারি। রেসিডিউ কথাটা বলবো সেপারেট করার পরে দুখানা আলাদা টার্মকে, মানে প্রেসিপিটেটটাই রেসিডিউ হয়ে যায় ফিল্টার করার পর, ঠিক আছে। রিয়াকশনের মধ্যে আমরা রেসিডিউ বলবো না, আমরা বলবো ফিল্টার করার পরে রেসিডিউ ফিল্ট্রেট। তোমাদের ক্লাস 10 এত কিছু বলতে লাগেও না কোথাও, ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন এই পেজে আমি আর কিছু পাইনি। পেজ নাম্বার 4 আমি কোনো কোশ্চেন আর পাইনি। পেজ নাম্বার 5 6 4 A সাজেস্ট এ সুইটেবল মেথড অফ প্রিপারেশন অফ দ্য ফলোয়িং সল্টস। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাই তো দুখানা আছে, একটা হচ্ছে সোডিয়াম সালফেট, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটা আমার ডাউট ছিল, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সিম্পল ডিসপ্লেসমেন্ট। চল বার করে দেখি অ্যাসিড বেস সল্টটা কোথায় কীভাবে করা যায়। ক্লোরাইড সল্ট আমাদের বইয়ের মধ্যে অ্যাড করে রেখেছিলাম কিনা আমরা। ঠিক আছে, এটা দু জায়গাতে আছে, একটা জায়গায় আমি দেখতে পেয়েছি, এবার ওটা দালালে তো আছেই দেওয়া ডিসপ্লেসমেন্টের আন্ডারে। 3.2.3 properties of acid, এখানে chemical properties এর first পয়েন্টটা হ্যাঁ, ওদের তো আলাদা বুঝি। স্টার্টিং ম্যাটেরিয়ালটা তো বলেনি ওই জন্য। আচ্ছা দেখ, ও ও যেটা বলেছে ওখানে তো একটা আছে, আরেক জায়গায় আছে, কোথায় বার কর, বইয়ের মধ্যে পেজ নাম্বার 50, পেজ নাম্বার 50 বা দেখ যেখানে 3.5.2 তে মেথডস অফ প্রিপারেশন অফ সল্টস, ঠিক আছে, মেথডস অফ প্রিপারেশন অফ সল্টস, ঠিক আছে। এখানে MgCl2 বানিয়েছি, আর এর আগে যেখানে বলেছে অ্যাসিডের রিয়াকশনের মধ্যে, একদিকে মোটটাই দিয়ে বানিয়েছিল, ঠিক আছে। দু জায়গার স্টার্টিং ম্যাটেরিয়াল কি সেম? না একটাতে এমজি একটাতে এমজি, দুখানা স্টার্টিং ম্যাটেরিয়াল আলাদা, এখানে কোশ্চেনে বলেনি কোনটা করতে। ডাইলিউট দেখতে কনসেন্ট্রেশন, তাহলে তো আমি এখানে নিউট্রালাইজেশনও করতে পারি, সরি এখানে নিউট্রালাইজিংই তো বলেছে, তো আমি এখানে নিউট্রালাইজেশনও করতে পারি, দেখতে পাচ্ছি এর মধ্যে পেজ নাম্বার ওই যে 3.5.2 তে 5 নাম্বার, এখানে একটা পেয়েছি MgCl2, আরেকটা হচ্ছে ওই অ্যাসিডের প্রপার্টির মধ্যে আছে, তাই তো? ওকে, সেটা কনসেন্ট্রেটেড না ডাইলিউট তো বলেনি, ডাইলিউটই হবে, নিউট্রালাইজিং এন্ড অ্যাসিড ইউজ। প্রশ্ন হচ্ছে কোনটা আমরা ইউজ করব, কারণ বইয়ের মধ্যে দু জায়গায় দুটো আছে, না আর কিছুই বলেনি। MgCl2 বানাচ্ছি, কিন্তু MgCl2 তো দুভাবে বানাতে পারি, নিউট্রালাইজেশন করে বানাতে পারছি, আবার ওইখানে যেটা আছে কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে সাইড প্রোডাক্ট তো আমরা এখানে জানতেই চাইনি, ঠিক আছে। তো এটার অ্যান্সারটা কোনটা লিখবো, কি অ্যান্সার লিখবো এটার? কোশ্চেনে কিচ্ছু বলেছে যে সাজেস্ট এ সুইটেবল মেথড ব্যাস অফ প্রিপারেশন অফ MgCl2। তো দুখানা আছে ভাই, দুখানার মধ্যে যেটা ইচ্ছা সেটা লিখবো, আর কি করবো। দেখ আমি এটাও করতে পারি, MgO প্লাস HCl করতে পারি, যেটা আছে এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিউট্রালাইজেশন হবে, ওকে। আর ওখানে যেটা আছে কোথায় আছে কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে অ্যাসিডের, ঠিক আছে, Mg প্লাস HCl, MgCl2 প্লাস H2, বুঝতে পেরেছিস?
তুই কথাই লিখবি, ঠিক আছে? মেথড মানে হচ্ছে নিউট্রালাইজেশনটা হবে Displacement, double নাকি ডিসপ্লেসমেন্ট রিয়াকশন নাকি ডিকম্পোজিশন, এইসব লিখতে হবে, ঠিক আছে? মেথড মানে এইটার কথা জানতে গেছে, রিয়াকশনটাকে ওয়ার্ডে এক্সপ্লেন করতে বলেন। আর সোডিয়াম সালফেটের প্রিপারেশনে এটা নিউট্রালাইজেশন লিখবো না টাইট্রেশন লিখবো? দাঁড়ালে ওটা ব্র্যাকেটে টাইট্রেশন লেখা আছে। সোডিয়াম সালফেট দেখি, এর মধ্যে সোডিয়াম সালফেট কোথায় আছে? আছে লাস্টের দিকে আছে, আচ্ছা সোডিয়াম সালফেট দু 2020 কোশ্চেন সোডিয়াম সালফেট, তাই না? সরি 2025-এও এসছে। কোথায় আছে? একদম চলে যাও ওই টাইট্রেশনের ছবিটা যেটা আছে না, ফিগার 3.7 তার আগে, দেখতে পাচ্ছিস? ওই কনিক্যাল ফ্লাস্ক বুলেট তার ছবিটা ঠিক আগেই দেখ মার্ক করা আছে সুন্দর করে। রিয়াকশন Na2SO4 ফর্ম হচ্ছে NaOH আর H2SO4, উপরেই লেখা আছে দেখ নিউট্রালাইজেশন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু অ্যাসিড বেস সল্টে লাস্ট ক বছর তো কোশ্চেন দেখেছিস, বোর্ড এক্সামে এতটাও কঠিন আসে না, হয়তো 1-2 মার্কস আসতে পারে ভাই একটুখানি চাপের অ্যাসিড বেস সল্টে, এই সল্ট পার্ট থেকে, সল্ট পার্টটা স্পেসিফিক্যালি। দালাল থেকে আমরা বলেছিলাম একদিন নিয়ে বসবো সল্ট পার্টটা, লাস্ট ক্লাসেই বসবো। তার আগে ওটা একদম সামারাইজ করে করা হয়ে গেছে, সামারাইজ সল্টের মধ্যে ওটা আজকালকের মধ্যে পাঠিয়ে দেবো। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বুঝলাম, একটু ডাউট আছে দুটোর মধ্যে কোনটা হবে। স্কুলে কোনটা অ্যান্সার বলেছে একটু জিজ্ঞেস করতে দিতে চাইলে, স্কুলে কোনটা হবে, ঠিক আছে? যার স্কুল সেই তো আছে, হ্যাঁ এক্স্যাক্টলি। সে তো আছেই। আর সেকেন্ড হচ্ছে সোডিয়াম সালফেট, ওটা তো একটাই আছে, ওকে চল। তারপরে হচ্ছে ওই পেজে কোশ্চেন নাম্বার 6-এর 4 হয়ে গেল। তারপরে কি কোশ্চেন আছে? তারপরে আমি কিছু কোশ্চেন পাইনি, তুই থাকলে বলতে পারিস। আচ্ছা কোনো কোশ্চেন আছে তারপরে? গ্রুপ নাম্বার যদি জানতে চাই কোন এলিমেন্টের, হ্যাঁ ধরো ফ্লোরিন 7A লিখবো না 17? সিলেবাসে মেনশন করে দেওয়া আছে, নতুনগুলোই তোর অ্যাকসেপ্টেবল, পুরোনোগুলো চালানো যেতে পারে, এটা সিলেবাসের মধ্যে লেখা আছে, ঠিক আছে? কোশ্চেনে তোকে পুরোনোটা দিয়ে দিতেই পারে, মানে দিতে পারে এরকম কোনো কথা নেই, যেমন এখানে দিয়েছে, এই কোশ্চেনটা দেখতে পাচ্ছি দিয়েছে এই বছরের না কোন বছরে একটা কোশ্চেন করতে গিয়ে রিসেন্ট টাইমেই দেখেছিলাম যে বোর্ড এক্সামের কোশ্চেন করতে গিয়ে সেখানেও পুরোনোটা দিয়েছিল, ঠিক আছে? তো পুরোনো নতুন দুটোই দিতে পারে, ওই জন্য আমরা এই ফার্স্ট পেজে পিরিয়ড টেবিলটার মধ্যে না পুরোনোটা একদিন মার্ক করে রেখেছিলাম। 1 2 হয়ে গেল, তারপরে 13 থেকে 18 আবার চলছে, ওরকম এতেই চলছে, পুরোটাই আমাদের এ দিয়েই আছে, বি দিয়ে আমাদের কিছুই নেই, মাঝের পার্টটা আমাদের নেই, 3 থেকে 10 এই পার্টটা তো আমাদের নেই, তো ওই জন্য বি এর আমাদের কিছুই নেই। তো আমরা নতুনটাই লিখলে কোনো কিছু কাটবে না, সিলেবাসে একদম মেনশন করে দেওয়া আছে। এবং কিছুক্ষণ পরে তো আমরা করবো দেখবি সেন্ট্রাল মডার্নের কোশ্চেন, মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, ওই যে আউট অফ সিলেবাস বলেছিলাম দুখানা করে ফাংশনাল গ্রুপ, এক্স্যাক্টলি সেম কোশ্চেন এই বছর এসছে, একই কোশ্চেন যেগুলো ক্লাসে বলেছিলাম, ঠিক আছে? আরও কিছু কোশ্চেন আছে, যেমন এই পেজের একদম লাস্ট কোশ্চেনটা, ঠিক আছে? আচ্ছা বলছে কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স দ্য ফলোয়িং রিয়াকশনস, 3খানা রিয়াকশনের মধ্যে আছে, চল কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স দ্য ফলোয়িং রিয়াকশন। ফার্স্ট বলেছে C2H5Br প্লাস KOH, ব্র্যাকেটে লেখা আছে অ্যাকোয়াস। সেকেন্ড কোশ্চেন C2H5Br প্লাস KOH, ব্র্যাকেটে লেখা আছে ALC, ঠিক আছে? চল কোনটার মানে কি? প্রথমটা হচ্ছে অ্যাকোয়াস KOH, সেকেন্ডটা হচ্ছে অ্যালকোহলিক KOH, ঠিক আছে? অ্যাকোয়াস KOH দিলে প্রোডাক্ট কী হয় ভাই? ইথানল C2H অ্যালকোহল হবে, ঠিক আছে? আর সাইড প্রোডাক্টগুলো কী হবে? বার করা, অ্যালকোহলের প্রিপারেশনের মধ্যে আছে, অ্যালকোহলের প্রিপারেশনগুলো তোকে ভালো করে করতে হচ্ছে, C2H5OH, তাহলে C2H5OH হবে আর KBr হবে, ঠিক আছে? অ্যালকোহল বার করেই পেয়ে যাবি, অ্যালকোহলের প্রিপারেশন বার কর পেয়ে যাবি C2H5OH প্লাস KBr। এটা কোন টাইপের রিয়াকশন? কোন টাইপের রিয়াকশন যদি জিজ্ঞেস করে, ডাবল ডিসপ্লেসমেন্ট কোন টাইপের রিয়াকশন বইয়ের মধ্যে বার কর দেখ, এটা কোন টাইপের রিয়াকশন? C2H5Br এর মধ্যে দিলাম KOH অ্যাকোয়াস, কোন টাইপের রিয়াকশন? ডিহাইড্রোজেনেশন। ডিহাইড্রোলাইজেশন, এখান থেকে তো বিআর ভাই বেরোচ্ছে, ডিহাইড্রোলাইজেশন হবে না, হাইড্রোজেন বেরোচ্ছে না তো এখান থেকে। প্রোডাক্ট আমার হচ্ছে C2H5OH প্লাস KBr, প্রোডাক্ট দেখতে পেয়েছিস তো বইয়ের মধ্যে? হ্যাঁ পেয়েছিস ভাই দেখতে। হাইড্রোলাইসিস অফ এটা কোন রিয়াকশন লিখার আগের পাশে কে হয়েছে দেখ, বেসিক্যালি এখানে কোন রিয়াকশনটা হয়েছে দেখি, দেখ KOH মানে ছিল হচ্ছে K প্লাস আর OH মাইনাস, OH মাইনাস গিয়ে এখানে Br মাইনাসকে সাবস্টিটিউট করেছে, ঠিক আছে? OH মাইনাস গিয়ে বিআরের জায়গাটা নিয়ে নিয়েছে,
আর বিআর বেরিয়ে চলে গেছে। এটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন, লিখে রাখো পাশে, সাবস্টিটিউশন রিয়াকশন। বইয়ের মধ্যে লিখে রাখ, অ্যালকোহলের প্রিপারেশনে যেখানে আছে C2H5Br প্লাস KOH, এটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন, প্লাস NaOH ঠিক আছে? এটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। স্যার বলছে C2H এর থেকে Br টা বেরিয়ে গিয়ে KH সাথে অ্যাড হয়ে গেল আর ওর সাথে OH টা অ্যাড হয়ে গেল, ওইভাবে দেখলে এখানে এডিশন হয়নি কোনো। এডিশন মানে ডাবল বন্ডের মধ্যে আরও নতুন জিনিসপত্র আছে, যেখানে এডিশন হয়নি। OH মাইনাসকে Br মাইনাসকে সাবস্টিটিউট করেছে, বা ঘুরিয়ে বলতে পারি Br মাইনাসকে OH মাইনাসকে সাবস্টিটিউট করেছে। এটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন, ঠিক আছে? বইয়ের মধ্যে মার্ক করে রাখলাম ভালো করে, জিজ্ঞেস করতেই পারে। সাবস্টিটিউশন হচ্ছে এটা, ক্লিয়ার, বুঝলি? সেকেন্ড রিয়াকশনটাতে আসি। এটা ক্লাস 12-এ মেকানিজম আছে, এই দুটোরই মেকানিজম আছে ক্লাস 12-এ। C2H5Br এর মধ্যে KOH অ্যালকোহলিক দিচ্ছি, সেকেন্ড রিয়াকশনের প্রোডাক্ট কি ফর্ম হয়? C2H4 ইথিলিন ফর্ম হয়, আর সাইডগুলো হচ্ছে আমার ওই C2H4 প্লাস KBr প্লাস H2O, ঠিক আছে? এটা কোন টাইপের রিয়াকশন, এটা তুই পারবি বলতে? এটা কোন রিয়াকশন? ডিহাইড্রোহ্যালোজিনেশন, তাই তো? বার কর, বইয়ের মধ্যে চলে যা, কোথায়? ইথিলিনের প্রিপারেশন, ওখানে লেখাই আছে, এটা লেখাই আছে ডিহাইড্রোহ্যালোজিনেশন, ওটা বইয়ের মধ্যেই লিখে দিয়েছে, ঠিক আছে? ইথিলিনের প্রিপারেশনের ডিহাইড্রোহ্যালোজিনেশন, ডি মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, হাইড্রোজেন বেরোচ্ছে সিস্টেম থেকে আর হ্যালোজেন বেরোচ্ছে, তাহলে ডিহাইড্রোহ্যালোজিনেশন, ঠিক আছে? খাতা খুলবি, দেখবি আমরা স্টেপ বাই স্টেপ দেখেছিলাম। HBr ফর্ম হবে, মিডিয়ামের মধ্যে যদি বেস আছে ওই জন্য HBr আর KOH রিয়াকশন করে আলটিমেটলি KBr আর H2 বানাবে, ঠিক আছে? চল পরের কোশ্চেনটা ভাই যেটা বলেছে, এগুলো আমাদের সিলেবাসে নেই। কিছু কোশ্চেন দেখলাম অনেক স্কুলেই দিয়েছে, কিন্তু সিলেবাসের মধ্যে কিন্তু এক্স্যাক্টলি মেনশন করে দেওয়া আছে কোন কোনগুলো তোর আছে, এবং তোকে বলে দিচ্ছি সিলেবাসের মধ্যে কি কি আছে। তো যদি মনে ডাউট থাকে, ওই জন্য গ্রুপে বহুদিন আগে সিলেবাসটা পাঠিয়েছিলাম অফিসিয়াল। প্রেফারেন্সিয়াল ডিসচার্জ অফ সালফাইড আয়ন নিয়ে এরকম কোশ্চেন ছিল। সালফাইড আয়ন তো আমাদের দুইটা আছে। তো বলবি নিচে, যে নিচে থাকে ওই জন্য, ব্যাস। টেন ICSE কেমিস্ট্রি 25-26 সিলেবাস, সেখানে দেখ লেখা আছে। আমি পরের রিয়াকশনটা বলার জন্য বলছি, সিলেবাসের মধ্যে মেনশন করে দেওয়া আছে। সিলেবাস তোকে তো গ্রুপে পাঠিয়েছিলাম, আবার পাঠিয়ে দেবো না, দেখে নিবি নিজে। অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে বলে দেওয়া আছে স্ট্রাকচারস অ্যান্ড আইসোমেরিজম। তার মধ্যে বলা আছে IUPAC নমেনক্লেচারের মধ্যে আপ টু 5 কম্পাউন্ডস উইথ অনলি 1 ফাংশনাল গ্রুপ, এটা সিলেবাসে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ সিম্পল নমেনক্লেচার অফ দ্য হাইড্রোকার্বনস উইথ সিম্পল ফাংশনাল গ্রুপস, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, অ্যালকোহলিক, অ্যালডিহাইডিক, কার্বক্সিলিক গ্রুপ। কিটোনও তোর আসবে না বোর্ডে, কিন্তু আমরা করে রেখেছি, কিটোন আগে ছিল বলে। কিটোন স্কুলে দেয়, বোর্ডে দেখবি আর রিসেন্ট টাইম আর আসেনি, কোভিডের পরে সিলেবাস এইটা আসার পরে। লংগেস্ট চেন রুল অ্যান্ড স্মলেস্ট নাম্বার ফর ফাংশনাল গ্রুপস রুল, ট্রিভিয়াল অ্যান্ড IUPAC নেম, কম্পাউন্ডস উইথ অনলি 1 ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? আপ টু 5 কার্বন অ্যাটমস, 6টাওয়ালাও আসবে না, তো আমরা করেছি। রিয়াকশানের মধ্যে মেনশন করা আছে হাইড্রোকার্বনস, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের মধ্যে। শুনে নে, অ্যালকেনের রিয়াকশন কি কি আছে। অ্যালকেনের রিয়াকশন বলেছে হচ্ছে জেনারেল ফর্মুলা মিথেন, গ্রিনহাউস গ্যাস, ইথেন, মেথডস অফ প্রিপারেশন ফ্রম সোডিয়াম ইথানোয়েট, কমন নেম সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম প্রপানোয়েট, কমন নেম সোডিয়াম প্রোপিওনেট, ফ্রম আয়োডোমিথেন ব্র্যাকেটে মিথাইল আয়োডাইড, কমন নেম, ফ্রম ব্রোমো ইথেন ব্র্যাকেটে ইথাইল ব্রোমাইড। হয়েছে, এই কটার মধ্যেই আসবে প্রিপারেশন। তারপরে রিয়াকশন আছে কি, কমপ্লিট কম্বাশন অফ মিথেন অ্যান্ড ইথেন, ঠিক আছে? কমপ্লিট কম্বাশন, ইনকমপ্লিট তোকে জিজ্ঞেস করবে না, ইনকমপ্লিট তো কোনো একটা স্কুলে দেখলাম জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তারপরে রিয়াকশনস অফ মিথেন অ্যান্ড ইথেন উইথ ক্লোরিন থ্রু সাবস্টিটিউশন। তারপরে অ্যালকিন, তারপরে চলে গেল ওই একটাই রিয়াকশন আছে, ওকে? অ্যালকিনের মধ্যে চলে আসছি, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন উইথ আ ডাবল বন্ড, ইথিন অ্যাজ অ্যান এক্সাম্পল, মেথডস অফ প্রিপারেশন অফ ইথিন বাই ডিহাইড্রোহ্যালোজিনেশন রিয়াকশন অ্যান্ড ডিহাইড্রেশন রিয়াকশন। হয়েছে? অ্যালকাইনের মধ্যে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস উইথ আ ট্রিপল বন্ড, ইথাইন অ্যাজ অ্যান এক্সাম্পল অফ অ্যালকাইন, মেথডস অফ প্রিপারেশন ফ্রম ক্যালসিয়াম কার্বাইড অ্যান্ড 1,2-ডাইব্রোমোইথেন, ইথিলিন ডাইব্রোমাইড। তারপরে অনলি মেইন প্রপার্টিস, পার্টিকুলারলি এডিশন প্রোডাক্টস উইথ হাইড্রোজেন অ্যান্ড হ্যালোজেন, নেমলি Cl2Br2 and I2 পারটেইনিং টু অ্যালকিনস অ্যান্ড অ্যালকাইন্স। অ্যালকিন অ্যালকাইনের এই রিয়াকশনগুলোই আছে, হ্যালোজেনের সাথে রিয়াকশন, ঠিক আছে? HCl এর সাথে রিয়াকশন তোর বইয়ে লেখা আছে, মার্কনিক অফ অ্যাডিশন, বিশাল বড় বড় জিনিসপত্র, ওগুলো আমাদের সিলেবাসে নেই।
কীভাবে ডিফারেন্সিয়েট করবো অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে, অ্যালকালাইন KMnO4, বেয়ার্স রিএজেন্ট, এসব অনেক কিছু আছে বইয়ের মধ্যে, একটা আমাদের নেই, ঠিক আছে। অ্যামোনিয়াকাল কিউপ্রাস কার্বনেট, কিউপ্রাস নাইট্রেট, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সব আছে অ্যালকাইনের, টার্মিনাল অ্যালকাইনের সিলেকশনের জন্য। এগুলো আমরা একটা ক্লাসে করেছিলাম, বইয়ের মধ্যে একটু টুক করে মার্ক করেছিলাম, ঠিক আছে। টার্মিনাল অ্যালকাইন থাকলে হবে, অনেক স্কুলে আসে কোশ্চেন। তারপরে ইউজেস অফ মিথেন, ইথেন, ইথিন অ্যান্ড ডিথাইন, এই ইউজ থেকে কোশ্চেন তোর আসবে, কে ভাই ফল পাকাতে হেল্প করে, ঠিক আছে, ওই সব কোশ্চেন তোর আসবে। তারপরে দেখ অ্যালকোহল, অ্যালকোহলের মধ্যে কী আছে, ইথানল, প্রিপারেশন, প্রপার্টিজ অ্যান্ড ইউজেস। প্রিপারেশনের মধ্যে প্রিপারেশন অফ ইথানল বাই হাইড্রোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইড, এই যেটা করলাম, ঠিক আছে। তারপরে প্রপার্টিজ, এর মধ্যে ফিজিক্যাল প্রপার্টি অ্যালকোহলের কিছু কিছু মার্ক করা আছে। নেচারের মধ্যে আছে হচ্ছে সলিবিলিটি, ডেন্সিটি, বয়লিং পয়েন্ট, ঠিক আছে, অ্যালকোহলের মধ্যে মার্ক করতো, যদি এখানে কোনোদিনও কোশ্চেন আসেনি, লেখা আছে যদিও। অ্যালকোহল পার্ট চলে যা, অ্যালকোহলের মধ্যে প্রপার্টিসে চলে যা, প্রপার্টিসের মধ্যে দেখতো সলিবিলিটি, ডেন্সিটি আর বয়লিং পয়েন্ট, কী লেখা আছে, সলিবিলিটি কিছু লেখা আছে, ইট ইজ সলিবল ইন, ঠিক আছে, চল মার্ক করো এই লাইনটা, মার্ক মানে করাই ছিল, এটাকে মার্ক করাই আছে। ডেন্সিটির ভ্যালু আছে কোনো, ডেন্সিটি তো ভাই আলাদা আলাদা মলিকুলে আলাদা আলাদা হবে, মিথানলের আলাদা হবে, ইথানলের আলাদা হবে। ডেন্সিটি মানে তোকে বলতে হচ্ছে জলের থেকে ভারী না হালকা, ডেন্সিটির ভ্যালুটা কত বলতো, 0.79, ঠিক আছে। অ্যান্ড আচ্ছা, তাহলে ভাই 20 ডিগ্রি সেন্টিগ্রেডে ডেন্সিটি হচ্ছে 0.93, তাহলে জলের থেকে ভারী না হালকা, জলের থেকে হালকা, এক্স্যাক্টলি, ঠিক আছে, সাইডে লিখে রাখ। অ্যালকোহল ইজ লাইটার দ্যান ওয়াটার, ওই জন্য অ্যালকোহল আর ওয়াটারের মিক্সচার করলে অ্যালকোহল উপরে ভাসবে, ঠিক আছে, পাশে লিখে রাখ অ্যালকোহল ইজ লাইটার দ্যান ওয়াটার। ঠিক আছে, তারপরে বয়লিং পয়েন্ট লেখা আছে কিছু, দেখ তো বয়লিং পয়েন্ট কী লেখা আছে বলতো, ঠিক আছে, মার্ক করে রাখ। মলিকুলার ওয়েট বাড়লে বয়লিং পয়েন্ট বাড়বে, ওকে। আচ্ছা, তারপরে কী কী রিয়াকশন আছে তারপরে বলে দেওয়া আছে। কেমিক্যাল কম্বাশন, আমি তোকে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, তুই দেখে নিবি সিলেবাসটা। কেমিক্যাল কম্বাশন, তার মধ্যে অ্যাকশন উইথ সোডিয়াম পড়েছি ভাই, সোডিয়াম অ্যালকক্সাইড ফর্ম হবে আর হাইড্রোজেন গ্যাস ফর্ম হবে, দেখতে পাচ্ছিস তো বইয়ের মধ্যে পরপর। তারপরে বলছে ভাই এস্টার ফর্মেশন উইথ অ্যাসিডিক অ্যাসিড, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, স্মেল টেল হবে, ঠিক আছে, এস্টারের স্মেল আছে, অবজারভেশনে জিজ্ঞেস করবে। তারপরে ডিহাইড্রেশন উইথ কনসেন্ট্রেটেড সালফিরিক অ্যাসিড টু প্রিপেয়ার ইথিন, এ তো আমরা ইথিনের প্রিপারেশনই পড়েছি, কনসেন্ট্রেটেড সালফিরিক অ্যাসিড দিয়ে 170 ডিগ্রি সেন্টিগ্রেডের রিয়াকশান, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে ভাই, এখান থেকে কোশ্চেন আসবেই, এই বছর এসেছিলো, লাস্ট ইয়ারও বলেছিলাম, ডিনেচিওর্ড অ্যান্ড স্পিরিয়াস অ্যালকোহল, একদম লাস্ট পার্টে দেখবি আসে, আছে না, ওই ডিনেচিওর্ড আর স্পিরিয়াস অ্যালকোহল এখান থেকে আসবেই ভাই, কার মধ্যে কী থাকে এইখান থেকে কিন্তু কোশ্চেন আসছে, ওকে। তারপরে চল ইম্পর্টেন্ট ইউজেস অফ ইথানল, আচ্ছা তো ইউজ অফ ইথানল, ইউজগুলো তুই মুখস্থ করে ফেলবি একদম, ঠিক আছে। আচ্ছা, ফেব্রুয়ারি মাসে তোর তো পরীক্ষা স্টার্ট হচ্ছে 17 তারিখ থেকে, তোর মার্চ মাসের 11 তারিখে কেমিস্ট্রি এক্সাম। তো ফেব্রুয়ারির প্রথম কটা দিন তুই তো মনে হয় 10 তারিখ 1 তারিখ থেকেই তো আর প্রথম সাবজেক্টটার পড়াশোনা মনে হয় স্টার্ট করবি না, প্রথম সাবজেক্টটা তুই পড়াশোনা স্টার্ট করবি 17 তারিখে এক্সাম, তো তুই মনে হয় খুব সম্ভবত 13-14 তারিখ থেকে স্টার্ট করবি, ঠিক আছে, বা তারপরে হয়তো করতে 15 তারিখ থেকে হয়তো স্টার্ট করবি। ফার্স্ট সাবজেক্টে কী আছে, লিটারেচার থাকবে, এসব থাকবে, ঠিক আছে। তাহলে তুই প্রথম কদিনেও বেসিক্যালি বাকি জিনিসপত্রগুলো পড়তে থাকবি। এইবারে যারা ধর এত বছর ধরে শুধুমাত্র সেলিনা ফলো করেছি, ইউজ যদি কটা এক্সট্রা থাকে, আমি এই জিনিসগুলো তোকে পাঠাবো, এক্সট্রা যদি কিছু থাকে, একটা দুটো হয়তো থাকবে এরকম, ঠিক আছে। সেলিনা যারা ফলো করেছি তারা দালাল থেকে কটা এক্সট্রা ইউজ পড়ে রাখবো, যারা দালাল করেছি তারা সেলিনা থেকে কটা এক্সট্রা ইউজ পড়ে রাখবো, এরকম ইউজ থেকে কোশ্চেন কিন্তু হবে, আর ইউজ বানিয়ে বানিয়ে লেখা যাবে না, তুই সবই কেমিক্যালের ইউজ লিখতেই পারিস, যে ইট ইজ ইউজ টু, ইউজ তো দেয়, ঠিক আছে, দিতেই পারে, দিতে পারে, যেহেতু মানে এরকম হয়তো দেবে না, ম্যাচ দ্য কলামের মধ্যে দিতে পারলো, ম্যাচ দ্য কলামের মধ্যে হয়তো দিল, ঠিক আছে, ঠিক যেভাবে অ্যালয়ের কোশ্চেনের মধ্যে দেয় যে কোনটা হচ্ছে আমার স্ট্যাচু বানাতে কাজে লাগছে, ওই রকমের। ওই জন্য ইউজটা আপনার একটুখানি ভালো করে দেখছি, পরীক্ষার হয়তো আর বানিয়ে বানিয়ে ইউজ লিখতে পারবো না, যেমন ধর সব কেমিক্যালি তো মানুষ মারতে হেল্প করে, আমরা যদি ইউজ সবেরই কমন ইউজ হচ্ছে ইট ইজ ইউজ টু কিল পিপল ইন লার্জ এক্সটেন্ট, এটা লিখতেই পারি, সব কটা কেমিক্যাল মানুষ মারতে হেল্প করবে, ঠিক আছে, এটা লেখা যাবে না পরীক্ষার সময়। যাই হোক, চল আরেকটা হচ্ছে ভাই, আরেকটা হতে পারে, এটা এগুলো ট্রিক, ঠিক আছে, আরেকটা হতে পারে কি বলতো, যে
স্মেল করলে মাথা ঝিমঝিম করবে, যে কোনো কেমিক্যাল বেশি অ্যামাউন্টে স্মেল করলে তোর মাথা ঘুরবে, এটাও হতে পারে, এটাও লিখতে পারি, কিন্তু এগুলো লিখবো না পরীক্ষার সময়, ঠিক আছে? কারণ এগুলো ইউজ না, এগুলো হচ্ছে মিস ইউজ। এক্স্যাক্টলি। চল, তারপরে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে লেখা আছে অ্যালিফেটিক মোনোকার্বক্সিলিক অ্যাসিড, তার মধ্যে অ্যাসিডিক অ্যাসিড, প্রপার্টিজ অ্যান্ড ইউজ অফ অ্যাসিডিক অ্যাসিড, স্ট্রাকচার অফ অ্যাসিডিক অ্যাসিড একটাই আছে, প্রপার্টিজ অফ অ্যাসিডিক অ্যাসিড, ফিজিক্যাল প্রপার্টিজ, ওডার, ভিনিগার, ঠিক আছে? বইয়ের মধ্যে লেখা আছে তো ভিনিগার কত পার্সেন্ট অ্যাসিডিক অ্যাসিডের, কত পার্সেন্টেজ লেখা আছে? পার্সেন্টেজ লাগবে না, সলিউশন লেখা আছে তো। আছে না লেখা ভিনিগার কত পার্সেন্ট সলিউশন, 4 to 5% থাকবে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড, এফেক্ট অফ সাফিসিয়েন্ট কুলিং টু প্রডিউস আইস লাইক ক্রিস্টালস, এটা দেখবি আছে, মার্ক করাও আছে, ঠিক আছে? তারপরে আছে ভাই কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে অ্যাকশন উইথ লিটমাস, তারপরে অ্যাকশন উইথ অ্যালকালিজ আছে বইয়ের মধ্যে, এনএইচের সাথে রিঅ্যাকশন দেখ অ্যাসিডিক অ্যাসিডে, তারপরে অ্যাকশন উইথ অ্যালকোহল, আইডিয়া অফ এস্টারিফিকেশন হয়েছে, তারপরে ইউজ অফ অ্যাসিডিক অ্যাসিড, এই হচ্ছে তোর অর্গানিকের সিলেবাস। আর তার আগে তো ভাই আইইউপিএসি, সাইক্লিক কম্পাউন্ড, অনলি বেনজিন, এসব আর বলছি না, ওগুলো তুই বাড়িতে চ্যাপ্টার নিয়ে সিলেবাস নিয়ে বসে পরপর মার্ক করতে পারিস, ঠিক আছে? আচ্ছা, আমরা চলে আসি আবার এখানে কোশ্চেনে ফিরেছি। এবার বল কি এটা বলছিলি, সালফাইড। হ্যাঁ, ওই ছিল একটা কোশ্চেন ভুলে গেলাম। আমাদের চলছিল হচ্ছে অ্যাডামাস টু লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনটা দেখ, লাস্ট কোশ্চেন বলেছে তুই চাইলে খাতার মধ্যে করতে পারিস এবং বই বার করে রাখ, বার কর, ইথিন বার কর, ইথিন অ্যালকিন। চল খাতা বার করবি, বই বার করবি, খাতার মধ্যে এক্সট্রা বলে লেখ। অর্গানিক পার্টে আমরা এক্সট্রা জিনিসপত্র এখন করছি একটু, স্কুলে যেহেতু করেইছে ওই জন্য আমরা ওই লাস্ট পার্টেও যেগুলো সিলেবাসটা দেখলি কি আছে একটু এক্সট্রা জিনিস করবো। তাহলে বইয়ের মধ্যে বার কর ইথিন, খাতাও খুলে রাখ, ঠিক আছে? ইথিনের লাস্ট পার্টে দেখ রিয়াকশন কিছু আছে বইয়ের মধ্যে যেগুলো আমাদের এখনকার সিলেবাস নেই, আগে কিন্তু ছিল এগুলো সব। দালালে তো ভুড়ি ভুড়ি রিয়াকশন দেওয়া আছে, 11-এর সব রিয়াকশনগুলো সব আছে পরপর। আচ্ছা, ইথিনের মধ্যে ওটা